আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন, উৎসাহিত করেছেন, আমাদেরকে সওয়াবের কথা বলেছেন, এই কাজগুলো করার নাম ইবাদত। ফর এক্সাম্পল সালাত, যাকাত, সাওম, হজ, উমরাহ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা ইত্যাদি। এগুলো লিস্ট করলে আমরা হাজারটা পেতে পারি। আরেকটা বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু নিষেধ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত বিষয় নিষেধ করেছেন, এই নিষেধ থেকে দূরে থাকার নাম ইবাদত। আবার বলছি, শুধুমাত্র আদেশ মেনে চলার নাম ইবাদত নয়। আল্লাহ পাক কোরআনে এবং নবীজি হাদিসে যত বিষয় থেকে নিষেধ করেছেন, এগুলো না করার নাম ইবাদত। ফর এক্সাম্পল, সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন, সুদ না খাওয়া ইবাদত। ঘুষ খেতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ না খাওয়া ইবাদত। জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, ধারের কাছে যেতেও নিষেধ করেছেন, না যাওয়াটা ইবাদত। মানে যত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এগুলো বিরত থাকার নামও ইবাদত। বর্তমান ওয়ার্ল্ডের প্রবলেম হচ্ছে, আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো মানতে চাই। কেউ সালাত ডিনাই করে না, বেশিরভাগ লোকই সালাতকে রিসিভ করে, ডিনাই খুব কম মানুষই করে। কিন্তু যাকাত ডিনাই করে মানুষ, হজ উমরা ডিনাই করছে না, কিন্তু মানুষ সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোরতা প্রদর্শন করছে না। মানে যে কাজগুলো করলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা সেগুলো ঠিকই করছি, আর যেগুলো ছেড়ে দিলে আমাদের কষ্ট হচ্ছে, এগুলো আমরা করতে যাচ্ছি। তো ইবাদতের ডেফিনেশনটা আজকে আমরা একটু শিখে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ করতে বলেছেন তা করার নামও যেমন ইবাদত, যেটা ছেড়ে দিতে বলেছেন ওইটা ছেড়ে দেওয়া ইবাদত। আমার চেহারা থেকে স্টার্ট করতে পারি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, আল মুশরিকিন, মুশরিকদের। তারা গোফগুলোকে লম্বা করে, তোমরা ছোট করে ফেলো। তারা দাড়িগুলোকে কেটে ফেলে, তোমরা ছেড়ে দাও, লম্বা করে ফেলো। এই যে স্টার্ট হলো এখান থেকে, যেটা নবী করতে বলেছেন করলাম ইবাদত, যেটা ছাড়তে বললেন ছাড়লাম ইবাদত। তো আপনি আপনার বডি থেকে স্টার্ট করতে পারেন। আপনার ইস্তেনজা, ওযু, আপনার গোসল, আপনার সালাত, আর মসজিদে যাওয়া, মসজিদের পরে জিকির আজগার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সামাজিক কৃষ্টি কালচার, এর মধ্যে ইসলাম আছে, সুন্নাহ আছে। ইকোনমিক, আপনার ইকোনমিক সেকশন, আপনার পরিবার, মুআমালাত, এই যে বিষয়গুলো, প্রতিটা বিষয়ের মধ্যেই আমরা এমন কিছু বিধান পাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আবার কিছু কিছু বিষয় পাই যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। ইবাদতের ডেফিনেশনটা আমাদেরকে শিখতে হবে এভাবে, যে আল্লাহ এবং তার রাসূল যত কিছু করতে বলেছেন সেটা করাও যেমন ইবাদত, অ্যাট দ্য সেম টাইম তারা, মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়ার নাম ইবাদত। আমি আশা করি খুব সংক্ষিপ্ত করে বোঝাতে পেরেছি। বাকিটা আপনারা বাসায় পড়বেন। এখন আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছেন এই দায়িত্ব দিয়ে, এই ইবাদতের দায়িত্ব দিয়ে, আল্লাহ বলছেন আর কোনো কারণে সৃষ্টি করি নাই। তাহলে আমরা যে 50, 60, 70 বা 100 বছরের হায়াতটা পাচ্ছি, এই জীবনটার মূল উদ্দেশ্য তাহলে এইটাই। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত, যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি এগুলোও চালাই, এগুলো ইবাদত বলে গণ্য হবে। এটা অনেক বড় রহমত। এমনকি আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটা ইবাদত বলে কাউন্ট হচ্ছে। ইভেন আমরা যদি স্ত্রীদের সাথে মিলিত হই সুন্নাহ মাফিক, হালাল পন্থায়, এটা ইবাদত হচ্ছে। এমনকি আপনি এই প্রবাস জীবন থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন, আপনার পরিবার সেটা খেয়ে পড়ে বেঁচে থাকছে, এটা অবশ্যই আপনার ইবাদত। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত, যে আমাদের জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বলে গণ্য করা সম্ভব যদি কাজটা আমরা একটা সুন্নাহ মেনে চলি। সেটা হলো সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, এইভাবে করা। আর তার উপর একটা জিনিস আছে, সেটা হলো ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলটা করব। ইত্তিবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। এখন এই যে 100 বছর ধরে নিচ্ছি আর কি, এভারেজ 50, 60, 100 ইয়ার্স আমাদের হায়াত,
আগেকার উম্মত অনেক বেশি হায়াত পেয়েছে, কেউ 500, 1000 আরও বেশি, আমরা লিমিটেড। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আরও দয়া পরবশ হয়ে কিছু অকেশন দিয়েছেন, ইবাদতের মৌসুম দিয়েছেন। ফর এক্সাম্পল রমাদান, এই রমাদান একটা ইবাদতের মৌসুম। জুমার দিন সাপ্তাহিক ইবাদতের মৌসুম। হজ একটা ইবাদতের মৌসুম। ঈদ উল ফিতর, লাইলাতুল কদর, তারপরে আমরা যে শবে বরাত, ওই যে 15ই শাবান ইত্যাদি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অকেশন দিয়েছেন ইবাদতের আমাদের জন্য। ঠিক এভাবেই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হারাম মানে সম্মানিত। এখানে হারাম মানে কি? সম্মানিত। এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার মধ্যে যে আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই সময় থেকেই এই 4টা মাস সম্মানিত। 4টা মাস কি কে বলতে পারবেন? 1 নম্বরটা কি? যুলকাদা। 2 নম্বর না, রমাদান নাই। যুলকাদা 2 নম্বর, যুলহিজ্জা 3 নম্বর, বলেন মুহাররম। 4 নম্বর রজব। এই 4টা স্পেশাল হারাম মাস, আর রমাদান আরেকটা স্পেশাল। কয়টা হলো মোট?